তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছে। তো ভালো না থাকলে ভালো হয়ে যাবে। এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রণব এম টেক। তো বন্ধুরা, চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা যারা ইউটিউবে ভিডিও আপলোড করো, তো ভিডিও আপলোড করার পরে তোমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওতে একটা থাম্বনেল অ্যাড করতে হয়। তো বন্ধুরা, তোমাদের ওই যে থাম্বনেলটা তোমরা যদি ভালোভাবে না বানাতে পারো, তাহলে তোমাদের যে অডিয়েন্স আছে সেই অডিয়েন্স তোমার যে ভিডিওটা আছে সেই ভিডিওতে ক্লিক করবে না। আর তোমার ভিডিওতে যদি অডিয়েন্স ক্লিক না করে তোমার থাম্বনেল দেখে, তখন তোমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওতে ভিউসও যাবে না, তখন তোমার যে চ্যানেল আছে সেই চ্যানেলে সাবস্ক্রাইবারও উঠবে না। তো বন্ধুরা, তোমরা একটা প্রফেশনাল থাম্বনেল কিভাবে বানাতে পারবে, একটা অ্যাট্রাকটিভ যে থাম্বনেলগুলো হয়, যেমন বড় বড় ক্রিয়েটাররা যারা বানায়, যাদের থাম্বনেল তোমরা ক্লিক করে ঢুকে গিয়ে ভিডিওটা দেখো, তো থাম্বনেলটা অ্যাট্রাকটিভ হয় বলেই তো তোমরা দেখো, তা নাহলে তো তোমরা ভিডিওটা দেখতে না। তো বন্ধুরা, ওই ধরনের থাম্বনেল তোমরা কিভাবে বানাতে পারবে, কোথা থেকে তোমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ নেবে, কিভাবে কোথা থেকে লিখবে, কোথায় রেশিও সেট করবে, বন্ধুরা তোমরা কিভাবে থাম্বনেলটা বানাতে পারবে, তো পুরো আজকে তোমাদের আমি ডিটেলে বলবো কিভাবে বানাতে পারবে। তো সেই স্টেপ বাই স্টেপগুলো তোমরা দেখে তোমাদের যে ক্যাটাগরির ভিডিও হবে সেই ক্যাটাগরি তোমরা থাম্বনেল খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা পুরো প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখলে তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে যে তোমরা কিভাবে একটা থাম্বনেল বানিয়ে নিতে পারবে। একটা প্রফেশনাল থাম্বনেল বানানোর জন্য তোমাদের কিছু একটা তো টাইম দিতেই হবে। তো ভিডিওটা পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, তবেই তোমরা জানতে পারবে যে তোমাদের যে ভিডিও থাম্বনেল তোমরা বানাবে, তো তোমরা কিভাবে বানাবে। থাম্বনেলে স্টিকার অ্যাড করবে, লিখবে, তোমাদের যে ক্যাটাগরি, তো তোমরা সেই ক্যাটাগরির বানাবে। আমি তোমাদের শুধু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তোমরা কিভাবে করবে। তো বন্ধুরা, চলো ভিডিওটাকে শুরু করা যাক বেশি টাইম ওয়েস্ট না করে। আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন আসছো, তো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে অলে প্রেস করে দিও, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে তোমাদের ফোন নোটিফিকেশন পেতে পারো। বন্ধুরা, চলো ভিডিওটাকে। তো বন্ধুরা, আমার ফোনের স্ক্রিন তোমরা সবাই দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, তোমাদের থাম্বনেল বানানোর জন্য সবার প্রথমে তোমাদের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দরকার। তো বন্ধুরা, তোমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা কোথায় পাবে? আর বন্ধুরা, তার সাথে তোমাদের দুটো অ্যাপের দরকার পড়বে, যেমন এক হচ্ছে পিক্সেল ল্যাব আর এক হচ্ছে পিক্সআর্ট। আমি দেখো যেটা তোমাদের এখানে সার্কেল করছে, এই দুটো অ্যাপ তোমাদের দরকার পড়বে। তো বন্ধুরা, এই দুটো অ্যাপ তোমরা ডাউনলোড করে নেবে। তোমরা এটা খুব সহজেই প্লে স্টোরে পেয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের সবার প্রথমে এই দুটো অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। তোমাদের অ্যাপ ডাউনলোড করার গুগল বা ক্রোম ব্রাউজার ওপেন করে নেবে। ওপেন করার পরে দেখো আমার এখানে একটা সার্চ করাই আছে যে থাম্বনেল ব্যাকগ্রাউন্ড ফটো। তো বন্ধুরা, তোমরা থাম্বনেল ব্যাকগ্রাউন্ড ফটো সার্চ করবে। সার্চ করার পরে এখানটায় দেখো লাইসেন্সেবল বলে একটা লেখা আছে, মানে ওই যে ছবিগুলোর নিচে একটা লাইসেন্সেবল বলে একটা লেখা আছে। তুমি দেখো এখানটায় আমি মার্ক করছি এইগুলো, এই যে লাইসেন্সেবল বলে লেখা আছে, এই ছবিগুলোই তোমরা নেবে। কারণ এই ছবিগুলো যদি তোমরা না নাও, তাহলে তোমরা যদি অন্য যে কোনো এখান থেকে ছবি নাও, তাহলে তোমাদের দেখবে সেই ছবিগুলো তোমাদের কপিরাইটও পড়তে পারে, হয়তো পারে নাও পড়তে পারে, কিন্তু কোনো সময় যদি কপিরাইট পড়ে তোমার ওই ভিডিওতে, তখন তোমার পুরো আর্নিংটা তাকে দিতে হবে। তো বন্ধুরা, তোমরা এই রিস্ক না নিয়ে যেগুলোই দেখবে লাইসেন্সেবল লেখা আছে, তো সেই ফটোগুলোই তোমরা সিলেক্ট করবে, মানে সেই ইমেজগুলোই সিলেক্ট করবে এখান থেকে। তোমরা চাইলে এগুলোও সিলেক্ট করতে পারবে, যদি তোমাদের খুব ভালো লাগে, তো তোমরা এগুলো তোমাদের রিস্কে তোমরা সিলেক্ট করে নেবে। তোমরা সিলেক্ট করতেই পারো, কিন্তু আমার রেকমেন্ড অনুযায়ী তোমরা লাইসেন্সেবল যেগুলো লেখা আছে, তো বন্ধুরা তোমরা সেগুলোই সিলেক্ট করো। তো বন্ধুরা, দেখো আমার এখানটায় যেমন ছবিটা ধরো ভালো লেগেছে। তো বন্ধুরা, এবার আমরা এটা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এর উপরে আঙুল, যে কোনো একটা আঙুল দিয়ে প্রেস করে রাখবে কিছুক্ষণ। প্রেস করার পর দেখবে এরকম একটা অপশন চলে আসবে, তো তোমরা এখানটায় ডাউনলোড ইমেজটাই ক্লিক করে দেবে। ডাউনলোড ইমেজটাই ক্লিক করলে তোমাদের ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হলে তোমরা দেখতেও পাবে যে ডাউনলোড হয়ে গেছে। কিন্তু বন্ধুরা, এর যে রেশিওটা আছে, এটা তো কোনো থাম্বনেলের রেশিও নেই, থাম্বনেলের থেকে বড় আছে। কিন্তু থাম্বনেলের যদি রেশিওতে তোমরা এটা ডাউনলোড না করো, তাহলে তোমাদের দেখবে যে থাম্বনেল যখন বানাবে, থাম্বনেল বানানোর পরে তোমরা যখন ভিডিওতে আপলোড করবে থাম্বনেলটা, তখন তোমাদের ওই থাম্বনেলটা কিছুটা হয়তো বাদ চলে যাবে, বা কিছুটা লেখা হয়তো তুমি এমন জায়গায় রেখেছো সেই লেখাটা কেটে যাচ্ছে। এই কারণে তোমাদের এই যে ছবিটা আছে, এই ইমেজটা তোমাদের থাম্বনেলের রেশিওতে আনতে হবে। তো বন্ধুরা, ওটা তোমরা থাম্বনেলের রেশিওতে কোথা থেকে নিয়ে আসবে। তো বন্ধুরা, ওটাই আনার জন্য তোমাদের সবার প্রথমে তোমাদের যে পিক্সেল ল্যাব আছে, তো তোমরা পিক্সেল ল্যাবটা ওপেন করে নেবে। পিক্সেল ল্যাবটা ওপেন করার পরে এখানে দেখবে নিউ টেক্সট আছে, এটা তোমরা ডিলিট করে দেবে। ওপরে বাঁদিকে ডিলিটের অপশন আছে, ডিলিট করে দেবে। তোমাদের এর পরের ভিডিও আমি তোমাদের বলে দেবো যে কীভাবে পিক্সেল ল্যাব ইউজ করতে হয়, আসলে পিক্সেল ল্যাবের কীভাবে কাজ হয়। তো বন্ধুরা, আজকে তোমরা শুধু থাম্বনেল কীভাবে বানাবে সেটাই দেখে নাও। তো বন্ধুরা, এর জন্য ওপরে দেখবে একটা 3 ডটের অপশান আছে। তো আমি দেখো অ্যারো চিহ্ন করছি, এখানে একটা 3 ডটের অপশান আছে। তো এই 3 ডটটাই তোমরা ক্লিক করবে। 3 ডটে ক্লিক করার পরে দেখবে এখানটাই ইমেজ সাইজ বলে একটা অপশান আছে, তো ইমেজ সাইজে ক্লিক করবে। ইমেজ সাইজে ক্লিক করার পরে এখানে দেখবে কাস্টমটাই তোমরা ক্লিক করবে। কাস্টমে ক্লিক করার পরে দেখবে নিচের দিকে ইউটিউব থাম্বনেল, ফেসবুক কভার আর্ট, গুগল প্লাস কভার ফটো, এইভাবে তোমাদের যে ইউটিউব বা ফেসবুকের যেগুলো দরকার সেগুলো তোমরা এখান দিয়ে পেয়ে যাবে। বা এখানে ইউটিউবের যে চ্যানেল ব্যানার হয়, সেই ব্যানারটাও তোমরা এখান দিয়ে বানাতে পারবে। এখান দিয়ে ইউটিউব থাম্বনেল তোমরা সিলেক্ট করবে। থাম্বনেল সিলেক্ট করার পর এখানে ওকেতে ক্লিক করে দেবে। দেখো তোমাদের একটা থাম্বনেলের রেশিও এখানটাই চলে এসছে।
আসল যে থাম্বনেলের রেশিও সেটা হচ্ছে এটাই থাম্বনেলের রেশিও। তো থাম্বনেলের রেশিওটা কত তোমরা এখান থেকে দেখতেও পারবে। ইমেজ সাইজে 1280 আর 700 করে, এটা হচ্ছে ইউটিউব থাম্বনেলের যে রেশিওটা সাইজ, সেইটা সাইজ রেশিও। তো বন্ধুরা এবারে তোমাদের যে ফটোটা তোমরা ডাউনলোড করলে সেই ফটোটা এখানটায় কীভাবে আনবে। তো বন্ধুরা ফটোটা আনার জন্য তোমাদের দেখবে ওপরে একটা প্লাস আইকন আছে, তো প্লাস আইকনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবে ফ্রম গ্যালারি আছে, ফ্রম গ্যালারিতে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করার পর দেখবে তোমরা যে ইমেজটা ডাউনলোড করছো সেটা তোমাদের পুরো সামনে চলে আসবে রিসেন্টে। তো ওটা তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর যে রেশিওটা আছে এটাই সিলেক্ট করবে। সিলেক্ট করে এখানটায় রাইট বাটনে ক্লিক করে দেবে নিচের দিকে। তো ক্লিক করার পর তোমরা এই কর্নারটা ধরে একটু টেনে এটা পুরো ওই যে ভেতরের ছবিটা আছে সেটার সাথে মার্জ করে দেবে। মার্জ করার পরে দেখবে তোমাদের এই যে ছবিটা, সেই ছবিটা তোমাদের ওই পুরো বক্সটাই ফ্রেম হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এবারে তোমরা এটা সেভ করবে কী করে। তোমাদের ওপরে যে প্লাস আইকন আছে, প্লাস আইকনের পাশে দেখো একটা চৌকো বক্সের অপশান আছে, তো ওইটাই তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে সেভ অ্যাজ ইমেজে একটা অপশান আছে, তো সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবে। ক্লিক করার পরে সেভ টু গ্যালারি এটাই সিলেক্ট করে নেবে। সেভ টু গ্যালারিতে সিলেক্ট করে তোমাদের অ্যাড দেখাবে, কিন্তু ওটা ইমেজ সেভ হয়ে গেছে। তো বন্ধুরা এবারে তোমরা কি করবে, তো বন্ধুরা এবারে থাম্বনেল বানানোর জন্য তোমরা পিক্সআর্ট অ্যাপ্লিকেশনে চলে যাবে। কেন আমি পিক্সআর্টটা ইউজ করতে বলছি, কারণ এখানে পিক্সআর্টে তোমরা তোমাদের যে কোনো স্টিকার তোমরা এখানটায় ইউজ করতে পারবে। তো বন্ধুরা পিক্সআর্টে চলে এলে, পিক্সআর্টে আসার পরে এখানে প্লাস আইকনে ক্লিক করে দেবে। প্লাস আইকনে নিচে দিয়ে ক্লিক করার পরে দেখবে ওপরে এডিটে ফটোর অপশান আছে, তো এডিটে ফটোতে তোমরা ক্লিক করবে। এডিটে ফটোতে ক্লিক করার পরে দেখবে তোমাদের যে ফটোটা আছে সেটা দুটো ভাবে চলে এসছে। ফার্স্ট এটা হচ্ছে তোমরা যেটা ডাউনলোড করেছো, আর এটা হচ্ছে যেটা আমি তোমাদের অ্যারো দিয়ে দেখাচ্ছি যে কোনটা তোমাদের এই পিক্সআর্ট থেকে এসছে। তো বন্ধুরা এটা হচ্ছে তোমাদের এই পিক্সআর্ট থেকে আনা হয়েছে। তো বন্ধুরা এটা তোমাদের এখানে সিলেক্ট করে নেবে। তো বন্ধুরা সিলেক্ট করা হয়ে গেলে, সিলেক্ট করার পর তোমরা যদি ভাবো যে নিজের ফেসের একটা ছবি এখানে দেবো, তো বন্ধুরা ফেসের ছবি দেওয়ার জন্য তোমাদের এখানে নিচের দিকে দেখবে অনেক অপশান আছে। তো বন্ধুরা এখানটাই দেখবে অ্যাড ফটোর একটা অপশান আছে, তো অ্যাড ফটোতে ক্লিক করবে। অ্যাড ফটোতে ক্লিক করার পরে দেখো আমি একটা হয়তো এখানে ছবি করে রেখেছিলাম, তো এই ছবিটা আমি সিলেক্ট করে, যে ছবিটা সেটা সিলেক্ট করবে। করার পর ওপরে দেখবে অ্যাডের একটা অপশান আছে, অ্যাড ওয়ান বলে, তো অ্যাড ওয়ানে ক্লিক করবে। অ্যাড ওয়ানে ক্লিক করলে দেখবে তোমাদের যে ফটোটা সেই ফটোটা এখানটায় চলে এসছে। তো বন্ধুরা এবার তোমরা এই ফটোটাকে ধরো ক্রপ করবে, একটু ক্রপে ক্লিক করে তোমাদের যেরকম মনে হবে সেই অনুযায়ী ফটোটা একটু ক্রপ করে নেবে। ক্রপ করার পর ওপরে দেখবে একটা রাইট বাটন আছে, তো রাইট বাটনে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখানে যে নিচের দিকে অ্যারোটা আছে, এই অ্যারোটা দিয়ে তোমরা তোমাদের ফটোটাকে একটু বড় করে নেবে। বন্ধুরা ফটোটা বড় করা হয়ে গেলে এখানটায় দেখবে তোমার ব্যাকগ্রাউন্ড আছে, তো তোমাদের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। তো বন্ধুরা এখানটায় দেখবে রিমুভ বিজি বলে একটা অপশন আছে, তো রিমুভ বিজিতে তোমরা ক্লিক করবে, রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবে। তো বন্ধুরা এইটা তোমাদের যদি প্রো এপিকে থাকে তবেই হবে, মানে টাকা পেড করা এপিকে, তবে তোমরা এখান থেকে রিমুভ করতে পারবে। বা আমি ভিডিও শেষে তোমাদের বলে দেবো যে তোমরা এটা ফ্রিতে কোথা থেকে রিমুভ করে নিতে পারবে। তো বন্ধুরা তোমার ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পরে তোমরা চাইলে তোমার যে ছবিটা আছে সেই ছবিটার যে কালারটা তোমরা সেটাকে অ্যাডজাস্টও করতে পারবে। তো বন্ধুরা ছবিটার কালার কীভাবে অ্যাডজাস্ট করবে, তো বন্ধুরা অ্যাডজাস্ট করার পরে তোমার ছবিটায় ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা এখানটায় দেখতে পাবে যে তোমাদের নিচের দিকে একটা অ্যাডজাস্টের অপশান আছে, তো অ্যাডজাস্টে ক্লিক করে এখানটায় তোমরা তোমাদের নিজেদের মতোভাবে কাস্টমাইজ করে নিতে পারবে। যেমন আমার মনে হচ্ছে আমার ফটোর কালারটা একটু ওভার হাই আছে, তো বন্ধুরা আমরা কালারটা একটু কমিয়ে নিচ্ছি। কালারটা কমানোর পরে উপরে দেখবে একটা রাইট বাটনের অপশান আছে, তো রাইট বাটনে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তোমরা তোমাদের ছবিটা একটু বড় করে নেবে রেশিওতে। বড় করার পরে তোমরা এখানটায় সাইড করে দেবে। সাইড করে যদি তোমার মনে হয় যে এতে শ্যাডো দিলে ভালো লাগবে, তো এখানে দেখো শ্যাডোর অপশান আছে, তো তোমরা এখানে শ্যাডো দিয়ে দিতে পারবে। শ্যাডো দেওয়ার পরে তোমরা শ্যাডোটাকে অ্যাডজাস্ট করতে পারবে, বা ওটার কালার বাড়াতে পারবে, বা ওটাকে আরও ব্লার করতে পারবে। এটা পজিশনও করতে পারবে ওপর নিচভাবে, তো আমি দেখো পজিশন করে দিচ্ছি। তো যেমন শ্যাডোটা এখানে হলে দেখতে ভালো লাগছে। শ্যাডো হয়ে গেলে হওয়ার পর তোমরা যদি ভাবো যে তোমার যে ছবিটা আছে সেই ছবির পাশ দিয়ে যদি একটু বর্ডার যেত তাহলে দেখতে ভালো লাগতো, তো আমি এখানটায় ছবির পাশ একটা বর্ডার দিয়ে দিচ্ছি সাদা কালারের। তো দেখো বর্ডারটা দেওয়ার পরে ছবিটা কত সুন্দর দেখতে লাগছে। তো বন্ধুরা ছবিতে বর্ডার দেওয়া হয়ে গেল। যেহেতু আমার টেকনিক্যাল চ্যানেল, তো আমি এই ধরনের ছবি থাম্বনেল বানাই, তো তোমরা আরও অন্যভাবে বানাতে পারবে। আসলে এবারে হচ্ছে তোমরা এখানটায় কীভাবে লিখবে। তো বন্ধুরা আমি যদি এই থাম্বনেলটা বানাই যে ভুল নিয়মে ভিডিও আপলোড করছেন কি, সেই কারণে আপনার ভিডিওতে 5 থেকে 6টা ভিউজ আসছে, তো আমি যদি এটার থাম্বনেল এই ধরনের বানাই, তো বন্ধুরা এটা কীভাবে লিখবো, তো বন্ধুরা এখানটায় নিচের দিকে দেখবে একটা টেক্সটের অপশান আছে, তো বন্ধুরা টেক্সটের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর টেক্সটের অপশান থেকে একটা লিখে নিয়েছি যে ভুল নিয়মে ভিডিও, তো এটা আমি সবার ওপরে এটা সেট করব। তো এটা সেট করার জন্য আমি সবার ওপরে এটাকে ছোট করে নিলাম। নেওয়ার পরে এবারে দেখো যে বাংলায় তো লেখা, ওই কারণে আমার যে লেখাটা ওটা বেশি বড় মনে হচ্ছে না, তো সেই কারণে আমি ওপরে এখানে দেখো একটা ফন্টের অপশানেই আছে, তো
এখানে দেখো সি অলের অপশান আছে, ওর পাশ থেকে তোমরা বাঁদিকে সরাবে। বাঁদিকে সরালে দেখবে এখানে অনেক ধরনের ফন্ট পেয়ে যাবে, কিন্তু বাংলার জন্য এগুলো নয়, এটা ইংলিশের জন্য। আসলে যারা ইংলিশে থাম্বনেল বানাবে, তো ইংলিশ লেখায়, তাহলে তাদের জন্য এটা ভালো। তো বন্ধুরা এখান থেকে তোমরা খুব সহজেই ভালো ভালো তোমরা থাম্বনেল ফন্ট নিয়ে নিতে পারো। নেওয়ার পর তোমরা এটাকে একটু বড় করে নেবে। বড় করার পর এখানে দেখবে যেগুলো ওই যে মুকুট চিহ্ন আছে সেগুলো তোমরা ইউজ করতে পারবে না। তো বন্ধুরা যেগুলো দেখবে মুকুট চিহ্ন নেই সেগুলো তোমরা ইউজ করে নেবে। তো এটা হয়ে গেল, এটা আমি এই ফ্রন্টটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানটায় আমি যদি স্টাইলে যাই, তোমরা স্টাইলে গেলে তোমরা এখানটা অনেক স্টাইল পেয়ে যাবে। তারপরে ফ্রন্ট সাইজ, এখানে ফ্রন্ট সাইজটাই তোমরা এটাকে বড় ছোট করতে পারবে। তোমরা এগুলো দেখে দেখে পড়ে পড়ে নিজেদের মতোভাবে করতে পারবে। তারপরে এখানটাই দেখবে ফরম্যাট আছে, ফরম্যাটটা তোমরা ক্লিক করবে। ফরম্যাটে ক্লিক করে যে আইটা আছে তোমরা আয়ে ক্লিক করে দেবে, তবে দেখবে বাংলা লেখাটা একটু বেঁকে গেল, বেঁকে গেলে দেখতে ভালো লাগছে। তোমরা তারপরে একটু এটা বড় করে নেবে। বড় করে নেওয়ার পরে এর যে সাইডে দেখবে এখানে ব্লেন্ড আছে, তারপরে শ্যাডো আছে, স্টক আছে, মানে সব কিছুই তোমরা এই লেখার ওপরে করতে পারবে। তোমাদের এখানটাই তারপরে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, যে এখানটাই একটা স্টাইল আছে, এই স্টাইল থেকে তোমরা নিজেরাই এখান থেকে স্টাইল অটোমেটিক তোমরা সিলেক্ট করলে অটোমেটিক লেখায় স্টাইল হয়ে যাবে। তো বন্ধুরা এখানটায় স্টাইলে স্টককে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো সাদা, যেহেতু সাদার উপরে কালো যদি আমরা বর্ডার দিই তাহলে এটা দেখতে ভালো লাগবে। বা এর যে এটা আছে, এটা যদি আমি পিছন দিকে একটা শ্যাডো দিই ব্ল্যাক কালার, তো শ্যাডো যদি দিই তাহলে আরও দেখতে ভালো লাগবে। তো বন্ধুরা শ্যাডোটা দিলাম, শ্যাডোটা দেওয়ার পর এটাকে একটু পজিশন করে দিতে হবে, কারণ পজিশন না করলে লেখা দেখতে ভালো লাগবে না। তো বন্ধুরা শ্যাডোটা পজিশন করে দিলাম, দেখতে দেখো কত সুন্দর দেখতে লেখাটা। তো বন্ধুরা এরপরে যদি আমি লিখি ভিডিও আপলোড করছেন, তো বন্ধুরা আবার টেক্সটে যাবে, টেক্সটে গিয়ে তোমরা লিখে নেবে। তো বন্ধুরা আমি কোশ্চেন মার্ক দিয়ে দিলাম, যাতে এটা আরও অ্যাট্রাকটিভ লাগে, যাতে লোকেরা এটা দেখে তোমার ভিডিওটায় আসে। তো বন্ধুরা এটা হয়ে গেল, কিন্তু এর মধ্যে আরও টুইস্ট আছে। তোমরা যদি এখানটায় আরও চাও যে একটু ইউনিক করবে, তো বন্ধুরা তোমরা স্টিকারে যাবে। স্টিকারে যাওয়ার পর তোমার যে ক্যাটাগরির স্টিকার লাগবে তোমরা এখানে সব স্টিকার পাবে। যেমন দেখো আমি এখানটায় লিখে দেখাচ্ছি কিছু স্টিকার, যে রেড স্মোক করলে দেখো এখানটায় রেড স্মোকের কিছু চলে আসবে। তারপরে তোমাদের হচ্ছে তোমরা যেটা চাইবে সেটাই আসবে। আমি এখানে লিখছি পেপার, যেটা আমি করবো, বেশি টাইম ওয়েস্ট করবো না। পেপার লিখে সার্চ করে দিলাম। সার্চ করতে দেখো এখানে পেপারের ডিজাইন চলে এসছে। তো বন্ধুরা আমার ধরো এখানে যে কোনো একটা পেপারের ডিজাইন ভালো লাগলো, এটা ধরো আমার ভালো লাগার পরে এটা এখানটায় নিয়ে চলে এলাম, নিয়ে এসে এটাকে এখানটায় প্লেস করলাম। এটা একটু ছোট করে দিলাম যাতে এটা এখানটায় ভিডিওর নিচে ভালোভাবে সেট হয়ে যায়। তো বন্ধুরা এরপরে দেখো এটা দেখতে ভালো লাগছে, কিন্তু এটার হচ্ছে কালারটা যদি একটু চেঞ্জ হতো ভালো হতো। এরা কালারটা কী করে চেঞ্জ করবে বন্ধুরা? কালার চেঞ্জ করার জন্য এখানটা দেখো একটা ইফেক্টসের অপশান আছে, তো ইফেক্টসে চলে যাবে। ইফেক্টসে যাওয়ার পরে সাইড যখন স্ক্রোল করবে এখানে কালার আছে, ব্লার আছে, অনেক কিছু আছে, কিন্তু এগুলো বন্ধুরা সাদা কালারের জন্যই, শুধু কালারে চলে যাবে। কালারে যাওয়ার পরে তোমরা কালারটাকে চেঞ্জ করে নিতে পারবে। তোমরা কালারটা কীভাবে চেঞ্জ করবে? তোমরা কালার চেঞ্জ করার জন্য আমি এটাকে ব্লু নিয়ে নিচ্ছি বা রেড নিয়ে নিচ্ছি। রেডটা নেওয়ার পর এখানটায় রাইট বাটনে ক্লিক করে দিচ্ছি। রাইট বাটনে ক্লিক করতে দেখো এটা রেড হয়ে গেছে, কিন্তু রেডটা অতটা ভালো লাগছে না, ওইখানে আমি রেডটাকে একটু অন্য কালার নিয়ে নিচ্ছি। তোমার যেটা ভালো লাগবে সেটা, তোমরা যদি রেডটাকে চাও হালকা করে নিতে পারবে, তো আমি এটা হালকা করে নিচ্ছি যাতে এটার সাথে দেখতে ভালো লাগে। তোমরা হালকাটা বড্ড বেশি হয়ে গেছে, তো তোমরা তোমাদের মতো এখান থেকে অ্যাডজাস্ট করে নেবে। আমি যেভাবে করছি তোমাদের ওইভাবেই করতে হবে তার কোনো মানে নেই, তোমার যেরকম ভালো লাগবে তোমরা সেরকমভাবে করে নেবে। তো এটা আর একটু ছোটো করে দিই, আর এটা একটু নিচের দিকে প্লেস করে দিই। করার পর তো বন্ধুরা এই যে লেখাটা, যেহেতু আমি এটা আগে লিখেছি, তো এই লেখাটা দেখবে নিচের দিকে চলে যাবে। মানে এই লেখাটা যেটা লিখেছিলাম সেটা এই লালে একটু ওপরে উঠবে না, এই লালের নিচের দিকে আছে। তো বন্ধুরা এই লেখাটাকে কীভাবে লালের ওপরে নিয়ে আসবো? তো বন্ধুরা ওপরে নিয়ে আসার জন্য ওপরে দেখবে একটা রাবারের চিহ্ন আছে, মানে রাইট বাটনের পাশেই একটা দেখবে দুটো বক্সের চিহ্ন আছে। ওই বক্সের চিহ্নে ক্লিক করবে। ক্লিক করার পরে মুভ আপে ক্লিক করে দেবে। মুভ আপে ক্লিক করার পরে তোমরা এটাকে একটু সাইজটা ছোট করে নেবে। ছোট করে নেওয়ার পরে তোমরা এখানটাই লালটার মধ্যে প্লেস করে দেবে। যদি চাও যে লালটা একটু বড় করব বা সাইজে বাড়াবো, তো তোমরা এটাকেও করে নিতে পারবে। তো করার পর এটা এখানে দিয়ে দেবে। দেওয়ার পর এটা একটু সাইজটা বাড়িয়ে নেবে। তো বন্ধুরা বাড়ানোর পর তোমরা যদি চাও লেখাটাকে কালার চেঞ্জ করবে, তো লেখাটায় ক্লিক করবে। এখানে কালারের নিচে অপশান আছে, তো কালারের অপশানে তোমরা ক্লিক করে দেবে। দেখো এখানে আমি যে অ্যারো করছি, তো এই অ্যারোতে তোমরা কালার চিহ্ন আছে, এখানটায় তোমরা ক্লিক করে নেবে। তো এইভাবে তোমরা কালারটাকেও চেঞ্জ করতে পারবে বা হাইলাইটও করতে পারবে তোমার যে ছবিটাকে। ওই যে পিছনের ব্যাকগ্রাউন্ড আছে সেটা যে খুব ফালতু হয়ে যাবে, তো ওইখানে তোমরা হাইলাইট করবে না। তো ওইখানে তোমরা যদি পিছনে ব্যাকগ্রাউন্ড নিজেরাই নিয়ে আসো তাহলে তোমরা এটা হাইলাইট করবে না। তো বন্ধুরা এটা এবারে এখানে হয়ে গেল। হওয়ার পর তোমরা এটা কালার এখান থেকে যে কোনো সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পরে তোমরা এইভাবে তোমাদের যে কোনো লেখা লিখে নেবে। তো বন্ধুরা লেখাটা তোমরা বুঝে গেলে। লেখার পর যদি কোনো তোমরা শেপ আনতে চাও, শেপ আনার জন্য এই শেপে ক্লিক করবে। শেপে ক্লিক করার পরে তোমাদের দেখবে এখানটায় এই শেপটা চলে এসছে, একটা গোল শেপ চলে এসছে।
তো গোল শেপটা তোমরা ক্রস করে দেবে। তো বন্ধুরা গোল শেপ চলে এসছে, তো ওটাকে তোমরা ত্রিভুজ, চৌকো, যেরকম ইচ্ছে যে শেপটা লাগবে সেই শেপটা এখান থেকে উপর দিয়ে সিলেক্ট করে নেবে। নিয়ে তোমরা তার মধ্যেও কিছু লেখা টেখা করতে পারবে। এখানে 3D আছে, স্টকস আছে, এখানে তার লোগো আছে, সব আছে। এখানে তোমাদের যে লোগোগুলো লাগবে A to Z লোগো তোমরা এইখানটায় পেয়ে যাবে। তো বন্ধুরা লোগো যদি এখানে নাও পাও তো তোমাদের এখান থেকে ব্যাক করে যাবে, তোমরা এটাকে ক্যান্সেল করে দেবে। ক্যান্সেল করে ব্যাক হয়ে গেলে এখানে তবে স্টিকারের অপশান আছে, তো স্টিকার অপশান তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের এখানে যে স্টিকারটা লাগবে যে অ্যাপে, তো সেই স্টিকারটা তোমরা এখানটায় পেয়ে যাবে। যেমন যদি তোমরা গেমের ভিডিও বানাও, ফ্রি ফায়ার, যেমন দেখো এখানে ফ্রি ফায়ারের লোগো চলে আসবে। যদি তোমাদের ফ্রি ফায়ারের যে ধরনের এখানে স্টিকার লাগবে তোমরা সেই ধরনের স্টিকার চাইবে। তোমরা যদি ফুডের ভিডিও বানাও তো ফুড সার্চ করবে, কিন্তু বন্ধুরা এখানে ইংলিশেই সার্চ করতে হবে, কিন্তু বাংলায় সার্চ করলে হবে না। তোমরা যে ধরনের ফুড সার্চ করবে দেখবে এখানে সেই ধরনের ফুডের ছবি চলে আসবে। তো বন্ধুরা তোমরা এখান থেকে ফুডের ছবি পেয়ে যাবে, বা তোমাদের যা চাইবে, স্মোক সার্চ করবে, দেখবে স্মোক সার্চ করলে এখানটায় অনেক ধরনের কালারিং স্মোক চলে আসবে, বা স্মোকের ছবি চলে আসছে, সব রকমই চলে আসছে। তোমাদের এখান থেকে যে কোনো স্টিকার চাইলে তোমরা এখান থেকে স্টিকার পেয়ে যাবে, মানে তোমরা এখান থেকে যে কোনো স্টিকার পেয়ে যাবে। আর বন্ধুরা এই শার্টের যে মডিফিকে সেটা তোমরা কীভাবে ডাউনলোড করবে সেটাও আমি তোমাদের পরের ভিডিওয় বলে দেবো। তো বন্ধুরা আর এখানটায় তোমাদের যে কোনো লাগবে সেগুলো বলে দিচ্ছি। তোমাদের এখানে অ্যাড ফটো পেয়ে যাবে, এখানে ক্রস চিহ্ন করলে, ক্রস চিহ্ন করার পরে দেখবে তোমাদের এখানে প্লাস এখানে আসবে, এখানে স্টিকার হয়ে গেলো, সেভ হয়ে গেলো, অ্যাড ফটো, এই 4টে থেকেই তোমাদের এখানে কাজ হবে। তো বন্ধুরা আজকের থাম্বনেলটা এখানে হয়ে গেল। এবারে হচ্ছে তোমাদের যে ব্যাকগ্রাউন্ড তোমরা রিমুভ করতে পারবে না এমনি অটোমেটিক্যালি রিমুভ করতে পারবে না, সেইখানে তোমরা কোথা থেকে তোমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবে। আর বন্ধুরা এটা সেভ কী করে করবে, তো বন্ধুরা ধরো তোমরা একটা কাজ করছো, তো এবারে তোমাদের কাজ হয়ে গেছে, তো বন্ধুরা এখানে মিডল তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর উপরে দেখো একটা ডাউনলোডের চিহ্ন আছে, মানে একটা অ্যারোর চিহ্ন আছে। তো বন্ধুরা ওই অ্যারোর চিহ্নটা তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করলে তোমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। যেমন দেখো আমি অ্যারোর চিহ্নটা ক্লিক করলাম, এটা ডাউনলোড হয়ে গেল। ব্যাকগ্রাউন্ড রিমুভটা আলাদাভাবে করতে হবে, যেটা আমি বললাম যে তোমাদের লাস্টে বলে দিচ্ছি। তো বন্ধুরা এখান থেকে পুরো ব্যাক করে যাবে। ব্যাক করার পর তোমাদের যে ক্রোম ব্রাউজার আছে, তো ক্রোম ব্রাউজারে চলে যাবে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর তোমরা হচ্ছে নতুন একটা পেজ ওপেন করে নিলে এখানটায় সার্চ করবে বিজি সার্চ করলে দেখবে তোমাদের এখানটায় রিমুভ ব্যাকগ্রাউন্ড বলে মানে সাইট চলে আসবে। তো বন্ধুরা এই সাইটটা তোমরা ঢুকবে, ঢোকার পরে তোমরা এখানটায় তোমাদের যে ফটোটা আছে তো সেই ফটোটা তোমাদের এখানে আপলোড করতে হবে। যদি যখনই তোমরা তোমাদের ফটোটা এখানে আপলোড করবে দেখবে আপলোড ইমেজের একটা অপশান আছে, তো আপলোড ইমেজে ক্লিক করবে। ক্লিক করার পর তোমার যে ফটোটা তোমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে তো সেই ফটোটা তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করলে দেখবে তোমাদের কিছুক্ষণ টাইম নেবে, টাইম নেওয়ার পরে তোমাদের যে ফটোর ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটা খুব সহজেই এটা রিমুভ করে দেবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে আমার ফটোর ডাউনলোড হয়ে গেছে। তো এখানটায় এইচডিতে ডাউনলোড করবে। এখানে তোমরা ফার্স্ট টাইম যদি সাইন আপ করো তো তোমরা এটা এইচডিতে ডাউনলোড করতে পারবে। আর যদি তোমরা প্রত্যেকবার এমনি ইউজ করতে চাও তাহলে তোমাদের এখানে দেখো একটা নিচের দিকে শুধু নীল কালার ডাউনলোডের অপশান আছে, তো ডাউনলোড অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করলে তোমাদের ফটোটা ডাউনলোড হয়ে যাবে। তো এখানে দেখো আমার ফটোটা ডাউনলোড হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে তোমরা খুব সহজেই এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, আর চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইবটাও করে নিও, যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে তোমাদের ফোন নোটিফিকেশন পেতে পারো। তো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে।